প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা দেখে নেব এবিটিএ টেস্ট পেপারের 148 এবং 169 পেজের সমস্ত সলিউশনগুলো। তো প্রথমেই 148 পেজে প্রশ্নগুলোতে কি রয়েছে সেটা আমরা দেখে নিই। তার আগে যারা এই চ্যানেলে নতুন রয়েছ তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, এবং যারা পুরনো রয়েছ অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো চলো আমরা শুরু করি এমসিকিউ দিয়ে। প্রথমে যেটা রয়েছে, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ায় ফল তা হল আরোহণ। 2 নম্বর প্রশ্ন, পলল ব্যাজনী সৃষ্টি হয় নদীর মধ্য গতিতে। 3 নম্বর, বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হল বিকিরণ। 4 নম্বর প্রশ্ন, সীমান্ত বৃষ্টি বলা হয়। এক্ষেত্রে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিকেও তোমরা অপশান চুজ করতে পারো এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকেও তোমরা চুজ করতে পারো, কারণ ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি দুটোতেই কিন্তু সীমান্ত বৃষ্টির সৃষ্টি হয়। 1-5, একটি সাময়িক বায়ুর উদাহরণ হল মৌসুমী বায়ু। 1-6, উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয় হিমপ্রাচীর। 1-7, কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয় ই ওয়েস্ট। 1-8, 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল ভাষা। 1-9, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। 1-10, শিবালিক হিমালয়ের পাদদেশী অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় ভাবর। 1-11, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম ইন্দিরা গান্ধী খাল। 1-12, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় ঘ অপশান কলকাতাতে। 1-13, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল খ অপশান খনিজ তেল। 1-14, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। এবার আমরা শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নেব কি রয়েছে। প্রথমেই পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হলো কাতারা, এটি শুদ্ধ। দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু, অশুদ্ধ, এটাকে অ্যানাবেটিক বায়ু বলা হয়। 2-1-3, ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাড ক্লিফ লাইন নামে পরিচিত, এটি শুদ্ধ। 2-1-4, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে, এটি অশুদ্ধ, কারণ সেটি বৃষ্টির ছায়াঞ্চল। 2-1-5, রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত, এটি শুদ্ধ। 2-1-6, তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা, শুদ্ধ। 2-1-7, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক সেন্সর, না, কখনোই নয়, ক্ষুদ্রতম একক হলো পিক্সেল, সুতরাং এটি অশুদ্ধ হবে। এবার আমরা শূন্যস্থানে চলে যাব। শূন্যস্থানে কি রয়েছে? 2টি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলা হয়। 2-2, বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। 2-3, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। 2-4, কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ভার্মি কম্পোস্টিং বলা হয়। 2-5, রাজস্থানের যোধপুরে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত। 2-6, পূর্ব ভারত, নেপাল, ভুটানকে কলকাতা বন্দরের পশ্চাৎভূমি বলে। 2-7, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। এবার 2-3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে? ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন C.W. পাওয়েল। বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? সেটি হচ্ছে মেসোস্ফিয়ার। 3-3, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়? সেটি হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে। কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে বলা হয় পাইরোলাইসিস। 2-3-5, প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে? সেটি হচ্ছে বাংলাদেশ। 2-3-6, বল উইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়? সেটি হচ্ছে কার্পাস। 2-3-7, পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা কয়টি?
2222 অর্থাৎ 2222টি। এবার ডান বাটা দেখে নেব কি রয়েছে। খামসিন সাহারা, ম্যানচেস্টার, আহমেদাবাদ, মারুতি সুজুকি, গুড়গাঁও এবং উড়িষ্যা পারাদ্বীপ। তাহলে তোমরা দেখে নিলে 148 পাতার যে সলিউশনগুলো। এবার আমরা দেখে নেব 169 পাতার সলিউশনগুলো কি রয়েছে। 169 পাতায় যে সলিউশনগুলো রয়েছে সেগুলো দেখে নাও। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। 1-2 সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল ঘোড়ামারা। 1-3 অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি তুষার ক্ষেত্রে। 1-4 রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণবায়ু হল চিনুক। 1-5 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। 1-6 ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হল মৌসুমী স্রোত। 1-7 তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল ইউরেনিয়াম। 1-8 আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান। 1-9 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর। 1-10 আম্রবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে। 1-11 তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে। 1-12 শিকড় আলগা শিল্প নামে পরিচিত কার্পাস বয়ন শিল্প। শিকড় আলগা শিল্প নামে পরিচিত কার্পাস বয়ন শিল্প। 1-13 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। 1-14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন শীটে অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এবার আমরা দেখে নিই যে শুদ্ধ অশুদ্ধগুলো কি কি রয়েছে। মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে বলা হয় ইয়ারদাং। না, কখনোই নয়। ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে বলা হয় গৌর। বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয় তার নাম আয়োনোস্ফিয়ার। শুদ্ধ। মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ। শুদ্ধ। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। শুদ্ধ। 2-1-5 ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। অশুদ্ধ, এটি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। 2-1-6 কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ। অশুদ্ধ। মহাকাশে 2-1-7 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম। শুদ্ধ। এবার দেখে নেব যে শূন্যস্থান পূরণে কি রয়েছে। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। 2-3 আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাস এককে প্রকাশ করা হয়। 2-4 অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়। 2-5 নেক্সট ভূমিকা জুনিপার হল পার্বত্য বা আলপীয় উদ্ভিদ। 2-6 দুর্গাপুর শহরকে ভারতের রুর বলা হয়। 2-7 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল। এবার এক কথায় উত্তর কি কি রয়েছে সেগুলোটা দেখে নেব। সাহারার 2টি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে বলা হয় গাসি। পরের প্রশ্ন, কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। 2-3 সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত? সেটা গায়র নামে পরিচিত। 2-4 আর্সেনিক দূষণের প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ হয়, ব্ল্যাকফুট রোগ হয়। কোন নদীর ওপর ভাকরানাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে? শতদ্রু নদীর ওপর। কোন মাটিতে কফি চাষ ভালো হয়? কফি চাষ ভালো হয় মৃদু অম্ল সহ পটাশ ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকাতে। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। 2-3 টোপোশিটে অনিত্যবহ নদীকে কি রঙে দেখানো হয়? কালো রঙে দেখানো হয়। এবার ডান বা দেখে নেব কি রয়েছে। প্রথমে মিথেন, মিথেন চলে যাবে গ্রিন হাউস গ্যাস। পিঙ্ক বোল ওয়ার্ম, এটি হচ্ছে কার্পাস বা তুলো ক্ষেত্রে প্রযোজ্য। মুম্বাই হচ্ছে ভারতের অর্থনৈতিক রাজধানী এবং সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়ক পথ। তাহলে তোমরা দুটো স্কুলের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেটা আমরা দেখে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে আশা করব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।